ভিনিসিয়াস জুনিয়র বর্তমান ট্রান্সফার মার্কেটে সবচেয়ে দামি ফুটবলারদের একজন। আকাশচড়া দাম হলেও ভিনিসিয়াসকে দলে পেতে তোড়জোড় চালাচ্ছে বিশ্বের নামিদামি ক্লাবগুলো। ব্রাজিলিয়ান এই তরুণ বর্তমানে খেলছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে। চাহিদার শীর্ষে থাকলেও কোনোভাবেই ভিনিসিয়াসকে বিক্রি কিংবা হাতছাড়া করতে রাজি নয় চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর বর্তমানে ক্লাবটির সবচেয়ে বড় নাম হয়ে উঠেছেন ভিনিসিয়াস। তাই ব্রাজিলিয়ান তরুণকে ভবিষ্যতে ক্লাবটির পোস্টার বয় হিসেবেই দেখতে চায় ক্লাব কর্তৃপক্ষ। তাই যে কোনো মূল্যে তাকে ক্লাবে রাখতে শর্তের বেড়াজালে আবদ্ধ করছে এই ফুটবলারকে। রিয়ালের সঙ্গে নতুন করে 2027 পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়াস। গুঞ্জন আছে এই চুক্তির রিলিজ ক্লজ ধরা হয়েছে 1 বিলিয়ন ইউরো। পাশাপাশি সৌদি আরব কোনোভাবেই যেন প্রলুব্ধ না করে সেজন্য একটি শর্ত সাপেক্ষ চুক্তি হয়েছে তার সঙ্গে। কিশোর বয়সে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে নিজের শুরুর বাজে দিনগুলো ক্রমশই কাটিয়ে উঠছেন ব্রাজিলিয়ান এই তারকা। গত মৌসুমে করিম বেনজেমার সাথে গড়ে তুলেছিলেন ভয়ঙ্কর এক জুটি। দলকে জিতিয়েছেন লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ক্লাব না চাইলেও ভিনিসিয়াসকে প্রলোভন দেখাচ্ছে ইউরোপের সেরা ক্লাবগুলো। এর মধ্যে সবার ওপরেই আছে পিএসজির নাম। পিএসজির এমন আগ্রহের কারণ ক্লাবটির সেরা ফুটবলারদের প্রস্থান। এছাড়া দলটির বর্তমান পোস্টার বয় থাকছেন না, তাও এক প্রকার নিশ্চিত। এমবাপ্পের বদলে ভিনিসিয়াস জুনিয়রকে টেনে আনতে চায় তারা। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের প্রতি বেশ আগে থেকেই আগ্রহ ক্লাবটির। গত মৌসুম পর্যন্ত রিয়ালে নিজেকে প্রমাণ করতে না পারলেও ফ্রেঞ্চ ক্লাব তার প্রতি আগ্রহী ছিল। এমনকি এমবাপ্পেকেও বিক্রি করতে রাজি ছিল তারা, যদি উল্টো দিকে ভিনিসিয়াসকে দিতে রাজি হতো রিয়াল। ভিনিসিয়াসকে বছরে 4 কোটি ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল, সঙ্গে কাতারে বিনিয়োগের সুযোগও দেওয়া হয়। তবে ব্যর্থ হওয়ার পরেও গত মার্চ পর্যন্ত ভিনিসিয়াসের জন্য চেষ্টা চালিয়ে গেছে পিএসজি। কিন্তু ভিনিসিয়াস আপাতত অর্থে নয়, ক্যারিয়ারেই চোখ রেখেছেন। রিয়ালের সঙ্গে নতুন যে চুক্তি করছেন সেখানে বার্ষিক 1 কোটি ইউরো বেতন নিয়েই সন্তুষ্ট হচ্ছেন। পিএসজির চোখ কপালে তোলা বেতনের 4 ভাগ। 16 বছর বয়সে 4.5 কোটি ইউরো দিয়ে যাকে কেনা হয়েছে সেই ভিনিসিয়াসকে কোনোভাবেই বিক্রি করতে রাজি হননি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সাম্প্রতিক মৌসুমগুলোতে বরাবরই প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন তিনি। চলতি মৌসুমের শেষেই তাই তার চুক্তি নবায়নের কাজ শুরু করে দিয়েছে রিয়াল। 2028 সাল পর্যন্ত চুক্তি করতে চেয়েছিল রিয়াল, তবে ভিনিসিয়াস অনুরোধ করেছেন সময়টা আরেকটু কমাতে। তাই 2026 বা সর্বোচ্চ 2027 সাল পর্যন্ত চুক্তি নবায়ন হবে বলেই গুঞ্জন। কিছুদিন আগেই রিয়ালের ঐতিহাসিক 7 নম্বর জার্সি পেয়েছেন এই ব্রাজিলিয়ান। তাকে ক্লাবটির ভবিষ্যৎ হিসেবে বিবেচনায় রেখে পরবর্তী মৌসুমের কাজ শুরু করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে দলে ফেরানোর গুঞ্জন থাকলেও ভিনিসিয়াসই থাকবেন রিয়ালের আক্রমণ ভাগের মূল শক্তি, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট পেরেজ। তবে ফরাসি ফরোয়ার্ডের আশা নিয়েও রয়েছে